প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে পরিসংখ্যান ঢাকা বোর্ড 2022 সালের ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের সমাধান করব। লক্ষ্য রাখো অত্যন্ত মনোযোগ সহকারে। কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। ক নম্বর এখানে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। চলো আমরা ক নম্বর করি। ক নম্বর বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আচ্ছা, প্রচুরক শ্রেণী আমরা কিভাবে বের করবো এটা আগে আমরা জানি। এর আগে তোমরা জানো আমি সূত্র আপলোড করেছিলাম, সূত্রগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। প্রচুরক শ্রেণী হলো এই সারণীর মধ্যে সর্বাধিক গণসংখ্যা, যেটা সবচেয়ে বেশি গণসংখ্যা বিদ্যমান। এখানে লক্ষ্য রাখো গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে? 20। এই 20 এটাই হলো 20-এর যে শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি আছে এটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমরা ধরে নিতে পারি 60 থেকে 64, অর্থাৎ এটা হলো প্রচুরক শ্রেণী। এখন এই গণসংখ্যার মধ্যে যে গণসংখ্যাটা সবচেয়ে বেশি বার যেখানেই থাকবে সেই গণসংখ্যার বেশিবারের যে শ্রেণী ব্যাপ্তিটা আছে বা ব্যবধান সেটাই হবে প্রচুরক শ্রেণী, সেটাই হবে প্রচুরক শ্রেণী। আচ্ছা, এবার আমরা লিখবো এখানে কি লিখবো বলো তো দেখি। এখানে সর্বাধিক বার সর্বোচ্চ গণসংখ্যা আমরা এটা লিখবো সর্বোচ্চ গণসংখ্যা বিশ, সর্বাধিক গণসংখ্যা 20 কত? অতএব প্রচুরক শ্রেণী কত হবে? 60 থেকে 24। তাহলে অতএব মধ্যমান সমান, আমরা জানি যে কোন প্রচুরক শ্রেণী অর্থাৎ কোন শ্রেণীর যদি মধ্যমান চায় তাহলে ওই শ্রেণীর মানে নিম্ন সীমা আর উচ্চ সীমা প্লাস করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান পাওয়া যায়। তাহলে কত আসে? 60 যোগ 64 ডিভাইডেড 2, তাহলে কত আসে? 124 ভাগ 2, তাহলে কত আসলো? 6 দুগুণে